বাংলাদেশি সেনার ট্যাঙ্ক দেখা যাচ্ছে সেখানে, দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তাহলে কি বাংলাদেশ একেবারে সীমান্তে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল? ভারতের সেনা কি করবে? ভারতের সেনা কি চুপ করে বসে থাকবে? গ্রাম বাংলায় বহুল প্রচলিত একটি প্রবাদ আছে, যেমন কুকুর তেমন মুগুর। বাংলাদেশ সীমান্তে এতদিন দাদাগিরি দেখিয়ে এসেছে ভারতীয় বিএসএফ। গণ অভ্যুত্থানের পর সীমান্তে নিজেদের অবস্থান শক্ত করতে সফল হয় বিজেপি। তবে এবার নতুন করে সীমান্তে পরিস্থিতি খারাপ করতে পুশিং করতে শুরু করেছে ভারত। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে হাজার হাজার ভারতীয় মুসলিমদের পুশিং করার পায়তারা করছে নরেন্দ্র মোদীর সরকার। এবার বিএসএফের পুশিং আটকাতে এবং ভারতকে শায়েস্তা করতে সীমান্তে যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে আসলো বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশের যুদ্ধ ট্যাঙ্ক দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। বৈষ্ণবনগরের ছবি, সেখানে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এবার সেম একই রকম ভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে কোথায় না, বালুরঘাটের নওগাঁ সীমান্তে। সেখানে দেখা যাচ্ছে যে আবার একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বালুরঘাট সীমান্তে বাংলাদেশি বোমারু ট্যাঙ্ক দেখা গিয়েছে। ভারত সেনা কি করবে? ভারত কি চুপ করে বসে থাকবে? আসুন আপনাদের ছবিগুলো আগে দেখাই। এই যে সীমান্ত, অর্থাৎ বালুরঘাটের যে সীমান্ত, সেই সীমান্তের ছবি আসুন আপনাদেরকে দেখাই। সেখানে ইতিমধ্যেই কিন্তু ট্যাঙ্ক দেখা যাচ্ছে, মাটি খোঁড়া হচ্ছে। এই যে বালুরঘাট নওগাঁ সীমান্ত, আপনাদেরকে সেই সীমান্তের ছবি আমরা দেখাচ্ছি। বাংলাদেশি সেনার ট্যাঙ্ক দেখা যাচ্ছে সেখানে, দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তাহলে কি বাংলাদেশ একেবারে সীমান্তে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিল? ভারতের সেনা কি করবে? ভারতের সেনা কি চুপ করে বসে থাকবে? আসুন পরের ছবিটা দেখাই, যেখানে ঢিবি তৈরি করছে বাংলাদেশের তরফ থেকে, ঢিবি তৈরি করা হচ্ছে। আসুন সেই ছবিটা আপনাদেরকে দেখাই, এবং তাক করে রাখা হয়েছে বর্ডারের দিকে। সেই ছবিটাও দেখাতে বলবো। দেখুন বাংলাদেশি সেনা ঢিবি খুঁড়ে বন্দুক তাক করে রয়েছে। এই ছবিগুলো কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে বালুরঘাট নওগাঁ সীমান্তে। তাহলে বিএসএফ এর ভূমিকা কি? ভারতীয় সেনার ভূমিকা কি? আমরা এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যিনি রয়েছেন তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সমীর বাবু, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে বালুরঘাট সীমান্ত, যেটাকে নওগাঁ সীমান্ত বলা হচ্ছে, বাংলাদেশের ট্যাঙ্ক সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। বিএসএফ কি করবে? ভারতীয় সেনা কি করবে? নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না। না, সেটা তো স্বাভাবিক। আমাকে যদি কেউ ট্যাঙ্ক নিয়ে আক্রমণ করে, আমি তো তাকে ফুলের দস্তা নিয়ে দাঁড়িয়ে থাকবো না যে ভাই ট্যাঙ্কে খুব ভালো হয়েছে, নে ভাই। এখন এটা যেটা বোঝা যাচ্ছে যে ইট ইজ অ্যান এফার্ট টু ইন্টিমিডেট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া or গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল or বিএসএফ or প্যারামিলিটারি এনি ফোর্স। আমাদের এখন যে প্রথম যে দায়িত্বটা হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের বার্বড ফেন্সিংটাকে আগে শেষ করতে হবে। সেখানে বাধা দিয়েছে, আমরা মেনে নিয়েছি, কিন্তু এটা তো রুটিন হতে পারে না। সুতরাং কোনো না কোনো জায়গায় একটা হয় ফার্ম স্ট্যান্ড নিলে, আর তা নাহলে যদি বাংলাদেশ যদি না শোনে তাহলে তার জন্য অন্যভাবে কিছু করতে হবে। বাংলাদেশের নওগাঁ সীমান্তে নিজেদের শক্তি বৃদ্ধি করছে বাংলাদেশ। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত পুশিং করার চেষ্টা করছে। তবে নওগাঁ সীমান্তকে টার্গেট করে বড়সড় কিছু করার পরিকল্পনা করেছিল ভারত। ভারত কিছু ঘটানোর আগেই যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে হাজির বাংলাদেশ। বাংলাদেশের রংপুর এলাকাকে টার্গেট করে রেখেছে তারা। ভারত তাদের চিকেন নেককে বাঁচাতে বাংলাদেশের রংপুরকে দখল করতে চায়। বাংলাদেশকে আরও সতর্ক থাকতে হবে। সামরিক শক্তিতে আমরা এখনও ভারত থেকে অনেক পিছিয়ে। প্রয়োজনে একবেলা না খেয়ে থাকব, তবুও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে সামরিক শক্তিকে বৃদ্ধি করতে হবে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।